কিসের সামরিক আইনে বিচার, সংক্ষুব্ধ পিটিআই। ইমরানের মুক্তি ঠেকায় কে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। হঠাৎই যেন ক্ষোভের বিস্ফোরণ ঘটে গেল পিটিআই শিবিরে। সেই বিস্ফোরণের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল সারা পাকিস্তান জুড়ে। বিশাল সমাবেশ করে পাক প্রশাসনকে পিটিআই জানিয়ে দিল, আর সহ্য করা হবে না ইমরানের কারাবাস, তাকে মুক্তি দিতেই হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে সাংজানি এলাকায় গত রবিবার বিশাল সমাবেশ করেছে ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআই। দেশের বিভিন্ন প্রদেশ থেকে দলে দলে নেতা কর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন বলে দলটির এক্স হ্যান্ডেলে বলা হয়েছে। সমাবেশে পিটিআই নেতা হাম্মাদ আজহার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, দলের নেতাকর্মীরা আজ দেশে আইনের শাসন এবং সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠার জন্য জড়ো হয়েছেন। কোনো বাধায় তাদের পিছু হটাতে পারবে না বলেও উল্লেখ করেন হাম্মাদ আজহার। এই দলের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের মুক্তির আহ্বান জানান তিনি। গত বছরের আগস্ট থেকে আটক রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তির জন্য সমর্থন আদায়ের লক্ষ্যেই দলটি সেই সমাবেশের আয়োজন করে। এর আগে জেলা ও দায়রা আদালত ইদ্যত মামলায় ইমরান খানের দায়মুক্তি চেয়ে করা আপিল আবেদন গ্রহণ করায় তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হয়েছিল। তবে নতুন করে তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার দেখায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB। ফলে ইমরান খানকে কারাবন্দী থাকতে হচ্ছে। আগের দুটি তোষাখানা মামলায় ইমরান খানের সাজা এরই মধ্যে স্থগিত করা হয়েছে। অন্যদিকে সাইফার মামলা থেকেও তাকে অব্যাহতি দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট IHC। রাজধানী ইসলামাবাদে সমাবেশ করার জন্য কয়েক মাস ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল পিটিআই, কিন্তু প্রশাসনের তরফ থেকে অনুমতি পায়নি দলটি। পরে জেলা প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে দলটি এ বছরের মার্চ মাসে সমাবেশের অনুমতির জন্য ইসলামাবাদ হাইকোর্টের অর্থাৎ IHCর দ্বারস্থ হয়। চলতি বছরের জুলাই মাসে পিটিআই একটি প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিল, কিন্তু জেলা প্রশাসন অনুমতি না দেওয়ায় তা স্থগিত করা হয়। এরপর 22 আগস্ট সমাবেশের প্রস্তুতি নেয় পিটিআই, কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের তরফ থেকে সমাবেশের জন্য অনাপত্তিপত্র প্রত্যাহার করে গত রবিবার 8 সেপ্টেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান জানান, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠক শেষেই গতকালের সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সাংজানি এলাকায় পিটিআইয়ের সমাবেশ স্থলের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ব্যাগটি থেকে একটি হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, বৈদ্যুতিক তার এবং অন্য বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পিটিআইয়ের সমাবেশ ঘিরে নাশকতার শঙ্কায় গত রবিবার ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি করা হয়। গোয়েন্দা তথ্যে মধ্যম স্তরের হামলায় সতর্কতা থাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়। বন্ধ করে দেওয়া হয় রাজধানীর বেশিরভাগ প্রবেশ পথ। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ কর্মকর্তাদের সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছিল। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পূর্ণাঙ্গ সাজে সজ্জিত থাকার ও মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়টি নিশ্চিতের নির্দেশ দিয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য রাজধানীতে যানবাহন চলাচল সীমিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্টেইনার স্থাপন করা হয়েছে। রেড জোনে যাওয়ার সব রুট কন্টেইনার দিয়ে সিল করে দেওয়া হয়েছে। শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদেরই রেড জোনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ব্যাপক ধরপাকড়, কার্যালয়ে পুলিশি তল্লাশি, শীর্ষ নেতাদের আত্মগোপনে থাকা অবস্থায় গত 8 সেপ্টেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া বিরাট বিক্ষোভ সমাবেশ থেকে দলটির প্রতিষ্ঠাতা জেলবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে পিটিআই। রোববার সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, সাংজানি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এই আলটিমেটাম দেন খাইবার পাখতুনখোয়া KP-এর মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর। তিনি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে যদি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আইন মেনে মুক্তি না দেওয়া হয়, আমরা নিজেরাই তাকে মুক্ত করব। এজন্য প্রয়োজন হলে সবার আগে বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে চান তিনি। পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, সমাবেশে ক্ষমতাসীন শাসকদের বাধা প্রমাণ করে যে তারা বন্দী ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায়। তিনি পাঞ্জাবে একটি আন্দোলন শুরু করার ইঙ্গিত দেন এবং দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
এছাড়া আরেক পিটিআই নেতা শের আফজাল মারুয়াত বলেন, তারা শিগগিরই জেলে থাকা ইমরানের মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পাঞ্জাবে সমাবেশ করবেন। আফজাল আরও বলেন, আমরা এক সপ্তাহের মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে 50,000 লোক নিয়ে পাঞ্জাবে প্রবেশ করব। এর আগে আদিয়ালা কারাগার থেকে সমর্থকদের ইসলামাবাদে দলের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইমরান খান। একই সঙ্গে সমাবেশে যোগদানে কোনো বাধা আসলে তা রুখে দেওয়ার বার্তা দেন তিনি। ইমরানের আহ্বানে সাড়া দিয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও ব্যাপক লোক সমাগম হয় সমাবেশে। পিটিআইয়ের সমাবেশ ভণ্ডুল করতে তার ঠিক একদিন আগে নতুন আইন পাশ করে পাকিস্তান, যেটা নাম রাখা হয় শান্তিপূর্ণ সমাবেশ এবং পাবলিক অর্ডার বিল 2024। শান্তি শৃঙ্খলা ব্যাহত হয় এমন বেআইনি মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয় এই আইনের মাধ্যমে। এরপরও ইমরানের সমর্থকদের পিছু হটানো যায়নি। চলতি বছর দলটির অন্যতম বড় সমাবেশ ছিল ভাবা হচ্ছে এটিকে। নয়া পাকিস্তানের স্লোগান নিয়ে ইমরান খান ক্রিকেট তারকা থেকে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই নেতা হন 1996 সালে। তারপর প্রধানমন্ত্রী হন 2018 সালের 18 আগস্ট, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর গত 1 বছর ধরে বিভিন্ন মামলায় কারাগারে বন্দী আছেন ইমরান। এদিকে জেল থেকে মুক্তি পেলে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB এর চেয়ারম্যান ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। সম্প্রতি তোষাখানা সম্পর্কিত একটি নতুন মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত আদালতের কার্যক্রম চলাকালীন ইমরান খান এই হুঁশিয়ারি দেন। শুক্রবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী NAB তদন্ত কর্মকর্তা মহসিন হারুনকে উদ্দেশ্য করে ইমরান খান বলেছেন, আপনাদের করা মামলাতে আমার স্ত্রী এখন কারাগারে বন্দী, একবার মুক্তি পেতে দিন। এই মামলাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং আপনাদের ছাড়ব না। ইমরান খানের এ বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। সাবেক প্রধানমন্ত্রী NABর কর্মকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে করা মামলাগুলো নিশ্চিতভাবে ভিত্তিহীন। ইমরান খান এ সময় অভিযোগ করে বলেন, তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে এবং তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। স্ত্রী বুশরা বিবির নামে দেয়া মামলাগুলোর প্রসঙ্গ তুলে ইমরান খান NABর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেল থেকে একবার বের হই আমি NAB চেয়ারম্যান ও কর্মকর্তাদের অবশ্যই আইনের আওতায় আনব। অন্যদিকে ইমরান খানের এই হুঁশিয়ারি তার সমর্থকদের মধ্যে আরও উদ্দীপনা সৃষ্টি করেছে, যাদের অনেকেই তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিসেবে দেখছেন। ইমরান খানের বিরুদ্ধে পাক সরকারের হেন পদক্ষেপ নেই যে নেওয়া হচ্ছে না। কয়েকদিন আগের খবর, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেই সঙ্গে যেসব নেতা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সামরিক বাহিনীকে ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব কথা বলেন। পাকিস্তানের সেনা সদর দপ্তরে আন্তঃবাহিনী জনসংযোগ ISPR এর কার্যালয়ে এ ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে আহমেদ শরীফ চৌধুরীর কাছে ইমরান খানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার শঙ্কা আছে কিনা জানতে চান সাংবাদিকরা। প্রশ্নটি এড়িয়ে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এটি আদালতের বিবেচনার বিষয়। সাংবাদিকের এ ধরনের প্রশ্নকে তিনি পূর্বানুমান বলেও উল্লেখ করেন। সরাসরি ইমরান খানের নাম উল্লেখ না করে আহমেদ শরীফ চৌধুরী বলেন, সামরিক আইন অনুযায়ী কেউ যদি এই আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা কারো বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে এই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যাবে। দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে ইমরান খানের বিচার সামরিক আইনের আওতায় হতে পারে। সম্ভাব্য কোর্ট মার্শাল ঠেকাতে তিনি ইসলামাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়। গত বছরের 9 মের সহিংসতার ঘটনায় সামরিক আইনে বিচারের মুখোমুখি করার শঙ্কায় ইমরান খান ওই আবেদন করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে এরই মধ্যে FIR হয়েছে। গত মাসে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে গ্রেফতার করা হয়। তাকে ইমরান খানের ঘনিষ্ঠ বলে বিবেচনা করা হয়। ইমরান খানই তাকে ISI এর প্রধান করেছিলেন। ফয়েজ হামিদ গ্রেফতার হওয়ার পর ইমরান খানের উদ্বেগ আরও বাড়ে। এমন গুঞ্জন আছে যে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজ সাক্ষী হতে পারেন ISI এর সাবেক প্রধান। এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক মুখপাত্র আকিল মালিকও বলেছেন, পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 এর আওতায় ইমরানের বিচার হতে পারে।
তবে ভক্ত সমর্থকরা বলছেন, পাক প্রশাসন নানা কথা ছড়িয়ে ইমরান খানের মনোবল ভেঙে দিতে চায়, কিন্তু সেটা তারা হতে দেবে না। প্রচণ্ড প্রতিরোধ ও চূড়ান্ত বিক্ষোভের মাধ্যমে জেল থেকে ইমরানকে মুক্ত করে আনবেনই তারা। ঠেকানোর কেউ থাকবে না, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তখন পালাবারও পথ খুঁজে পাবে না শাহবাজ শরীফের সরকার। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।